দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালোই আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো মাশাআল্লাহ দেখেন ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের বীজ ডিম এগুলো আজকে আমরা ইনকিউবেটারে দেব। তো যাদের জাপানি জাতের এবং অরিজিনাল জাপানি জাতের এবং হোয়াইট জায়ান্ট কটনিক্সের বীজ ডিম প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে বীজ ডিম নিতে পারবেন সারা বাংলাদেশে। তো যে আজকের যে আমাদের টপিকটা, বীজ ডিমটাকে আপনারা কিভাবে ইনকিউবেটারে দিতে পারবেন দিবেন। তো দেখেন এই ডিমটাকে কিন্তু আমরা 15 থেকে 20 মিনিট এই পানিতে ভিজায় রাখছি। পানিতে জীবাণুনাশক দেওয়া আছে। তো এই জীবাণুনাশক দিয়ে এটাকে খুব ভালোভাবে মনে করেন আপনার 15 থেকে 20 মিনিট আমরা ভিজায় রাখছি। তারপরে এখানে কিছু জীবাণুনাশক ইনকিউবেটরের ভিতরে ভালো করে স্প্রে করে দিতে হবে, যাতে কোনো রকম জীবাণু না থাকে। এই জীবাণু যদি কোনোভাবে আপনার বাচ্চাতে চলে আসে, তাহলে সেই বাচ্চা বড় করা খুবই কঠিন হয়ে যায়। তো দেখলেন যে আমরা একটা ডিম রেখে দিলাম, এটা সাইজে একটু ছোট, একদম অতিরিক্ত বড় ডিমও দিব না, অতিরিক্ত ছোট ডিমও দিব না, সমান মানে সবগুলো এক মাপের দিব। তাহলে বাচ্চাগুলো আমাদের সবগুলো এক মাপের হবে, দুর্বল হবে না, কোনো বড় ছোট হবে না। আর যদি আপনি ছোট বড় ডিম একসাথে দেন, তাহলে আপনার এই ডিমও ছোট বড় মানে বাচ্চা বড় ছোট হবে। তো এই হলো মনে করেন এই যে ফাটা ডিম কখনো দিবেন না। এই যে দেখেন এটা কিন্তু ফাটা ডিম কখনোই দিবেন না। সেই ডিমটা কিন্তু শুকায় যাবে যখন ইনকিউবেটরে দিবেন। তো যারা বীজ ডিম নিতে ইচ্ছুক, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং হোয়াইট জায়ান্ট কটনিক্সের বর্তমান আমাদের যে বাচ্চা আছে, আপনার 10 দিন বয়সী, 20 দিন বয়সী, 30 দিন বয়সী, 40 দিন বয়সী হোয়াইট জায়ান্ট কটনিক্সের বাচ্চা আছে। বাচ্চার জন্য নক দিতে পারেন। বীজ ডিম বাচ্চা একদম সকল বয়সী বাচ্চা আছে, নিতে পারবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন। আর ফেসবুকে যারা দেখবেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটুকু আবদার আপনাদের কাছে রইল। তো বীজ ডিমগুলোকে আমরা এভাবেই ইনকিউবেটারে দিয়ে দিব। ইনকিউবেটারও অবশ্যই জীবাণুনাশক করে নেবেন, ডিমগুলোও জীবাণুনাশক করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। শেষ করছি, আল্লাহ হাফেজ।